হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে ক্লাস 12 এর অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ এই চ্যাপ্টারটির ইন্ট্রোডাক্টরি লেকচার। দেখো, প্রথম লেকচারে আমরা জেনে নেব অ্যালকোহলের একটু শ্রেণীবিভাগ সম্পর্কে, ফেনল কি সেটা সম্পর্কে, তাদের প্রস্তুতি সম্পর্কে জেনে নেব। এইগুলোই আজকের লেকচারে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। আচ্ছা, প্রথমে আমরা দেখো অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত বেসিক্যালি ROH। ইন জেনারেল আমরা বলতে পারি ROH। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। অ্যালকোহল, ঠিক আছে। যদি আমরা এই আর গ্রুপটা যদি বলি, আমরা অ্যালকিল গ্রুপ হতে পারে। আর গ্রুপটা অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এখন ফেনল। ফেনলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফেনলের স্ট্রাকচার ফিনাইল রিংয়ে ও এইচ গ্রুপ, এটা হচ্ছে ফেনল। আর ইথার, এই ফেনলটাকে আমরা এইভাবে দেখাতে পারি PHOH, অথবা আমরা আরেক রকম ভাবে দেখাতে পারি C6H5OH। তাই তো, ওইচটা বেসিক্যালি কোথায় আছে, আর এর সাথে বেসিক্যালি যুক্ত থাকলে সেটা অ্যালকোহল হয়ে যাচ্ছে ওইচটা। আর যদি C6H5 মানে ফিনাইল গ্রুপের সাথে যুক্ত তাহলে হয়ে যাচ্ছে ফেনল। এরকম ফেনলের অনেক ডেরিভেটিভ হয়, তাই তো, সেই সব কথাবার্তা আমরা বলবো আজকে। আরেকটা হচ্ছে ইথার। ইথার ইন জেনারেল ROR বা ROR ড্যাশ, এটা হচ্ছে ইথার। সরল ইথার, মিশ্র ইথার, এইরকম। ইথার ফাংশনাল গ্রুপ বেসিক্যালি আমরা আজকে পড়ছি OH আর ইথার ফাংশনাল গ্রুপ ওয়ালা কম্পাউন্ড গুলো, তাই তো। তাহলে আমরা প্রথমে অ্যালকোহলের শ্রেণী বিন্যাসটা এইভাবে করব, বা শ্রেণী বিভাগটা এইভাবে করব। সি যে কার্বনটা, sp3 কার্বনে যদি OH যুক্ত হয়ে অ্যালকোহল গঠিত হয়, অর্থাৎ যে অ্যালকিল মূলক, ঠিক আছে, আর গ্রুপ, সেই গ্রুপের কার্বনটা যদি sp3 কার্বনের সাথে ওএইচটা যুক্ত থাকে, তাহলে যে গুলো তৈরি হয়, তাই তো। তাহলে আমরা বলতে চাইছি যে কার্বনটা sp3 হাইব্রিডাইজ, সেই কার্বনের সাথেই ওএইচটা যুক্ত। এই রকম অ্যালকোহল কি কি আছে? দেখো, এই রকম অ্যালকোহল কার্বনের আমরা সবাই জানি চারটে হাত, তাহলে সেই sp3 হাইব্রিডাইজ ওয়ালা কার্বনের চারটে হাত আছে, এই রকম ইন জেনারেল ফরম্যাট। এখন কথা হলো, এই চারটে হাতে একটা হাতে তো ওইচ আছে, বাকি হাতে কি আছে সেই অনুযায়ী কিন্তু বেসিক্যালি প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি এই তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। দেখো, যদি এই রকম ফরম্যাট হয়, যদি দুটো হাতে হাইড্রোজেন আর একটা হাতে অন্য একটা কার্বন পরমাণু অবশ্যই থাকবে, অ্যালকিল গ্রুপ মানে অবশ্যই একটা কার্বন, অর্থাৎ যে কার্বনে OH, যে কার্বনে OH সেই কার্বনে যদি একটা মাত্র কার্বন পরমাণু সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ যে কার্বনটার সাথে OH যুক্ত আছে সেই কার্বনটা যদি একটা আদার্স কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে, তাহলে সেটা হবে 1 ডিগ্রি। তার মানে এই ফরম্যাটটা তাদের মধ্যে থাকবে, অর্থাৎ CH2OH, এইটা এইরকম, তাই তো, আর CH2OH, তাই তো। তাহলে এই রকম ফরম্যাটটা থাকবে, তাহলে সেটা 1 ডিগ্রি। সেকেন্ডারি মানে কি? এই যে গেট আপ বলছি, এই গেট আপে একটা হাইড্রোজেন আর দুটো হাতে কার্বন ওয়ালা কোনো গ্রুপ থাকবে, তাই তো। তাহলে যদি যে কার্বনে OH আছে সেই কার্বনটা আদার্স দুটো কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেটা হবে এই। তাহলে এর ইন জেনারেল ফরম্যাটটা এইরকম হবে, যে কোনো অ্যালকাইল গ্রুপ বসতে পারে এখানে, তাই তো। তাহলে এইরকম আমরা বলতে পারি R2CHOH সেকেন্ডারি অ্যালকোহল। আর টারশারি অ্যালকোহল এই ফরম্যাট, মানে তিনটে হাতে তিনটে আর গ্রুপ, অর্থাৎ যে কার্বনটার সাথে OH যুক্ত আছে, অর্থাৎ যে কার্বনটার সাথে OH যুক্ত আছে সেই কার্বনটা আদার্স তিনটে কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে সেটা হবে টারশিয়ারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা শ্রেণী বিভাগটা করতে পারি, ঠিক আছে। এরপরে দেখো, আমরা যদি বললাম ফেনল কি, ফেনল বলতে এই ফিনাইল রিং, ফিনাইল রিং এ যদি OH যুক্ত থাকে তাহলে সেটা ফেনল, ঠিক আছে। তাহলে এইটা ফেনলিক যৌগ, এটা একটা ফেনলিক যৌগ, এইটা একটা ফেনলিক যৌগ, কুইনল,
ঠিক আছে? রেসরসিনল, কুইনল, ক্যাটিকল। ওই ওইসটা যদি অর্থ পজিশনে হতো তাহলে ক্যাটিকল বলা হয় তার সাধারণ নাম। তারপরে যদি মেটা পজিশনে রেসরসিনল আর প্যারা পজিশনে থাকলে কুইনল, তাই তো? এই যে যেটা আঁকা হলো, ঠিক আছে? এইগুলো হচ্ছে সব ফেনল সংজাত যৌগ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই যে অ্যালকোহল, অ্যালকোহলের ইউপ্যাক নাম, ইউপ্যাক বলতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ্লাই পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে? ইউপ্যাক নোমেনক্লেচার, ইউপ্যাক নামকরণ বা আইইউপিএসি নামকরণ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটাকে আমরা ইউপ্যাক বলি। এর নামকরণের ফন্টগুলো কেমন হবে দেখো, এখানে একটা লিস্ট দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, সেখানে কিন্তু তাদের ইউপ্যাক নামের ফন্টটা কেমন হবে আমি জাস্ট বলে দিই, তোমরা ক্লাস 10 লেভেলে পড়েছো এইগুলো। এদের নামকরণের ফন্টটা, অ্যালকোহল যেহেতু এদের নাম এসছে, সে অল যুক্ত হয়। প্রথমে বেসিক্যালি অ্যালক, ঠিক আছে? সেই অ্যালকের ফরম্যাটটা একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে কার্বন থাকলে তিনটে কার্বন থাকলে প্রোপ, চারটে কার্বন থাকলে বিউট। এইটা জানো তোমরা, ঠিক আছে? কার্বন সংখ্যার উপর নির্ভর করে শব্দ যে মূলটা বেসিক্যালি, ঠিক আছে? সেটা অ্যালক, অ্যালকটা বেসিক্যালি মিথ, ইথ, প্রোপ, বিউট, তাই তো? একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে কার্বন থাকলে প্রোপ, চারটে কার্বন থাকলে বিউট, পাঁচটা কার্বন থাকলে পেন্ট। এইরকম অ্যালক প্লাস আন যদি সম্পৃক্ত হয় তাহলে আন, এএন, আন, প্লাস নামের শেষে অল হবে অ্যালকোহল থাকলে, তাহলে অ্যালকানল, অ্যালকানল। সম্পৃক্ত অ্যালকোহল যেগুলো তাদের নামের ফন্ট হয় অ্যালকানল। যেমন দেখো এইটা, এটার নাম কি বলে, একটা কার্বন, তাহলে মিথ প্লাস আন প্লাস অল, তাহলে মিথানল। এটা এবার এইখানে পজিশনটা দেখো, 1 2 3, ওইস যেখানে যুক্ত সেখান থেকে নাম্বারিংটা শুরু হবে, তাহলে 1 নম্বর কার্বনে ওইস, তাহলে প্রোপান অনল, ঠিক আছে? তারপরে এইখানে 2 নম্বর কার্বনে 1 2 3, তাহলে এটা প্রোপান টু অল, এই জিনিসটা। তাহলে এইভাবে নামকরণটা হয়, ঠিক আছে? তোমরা সবাই জানো এটা। এটা যেমন টারশিয়ারি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এটা দেখো যে কার্বনে ওইসটা যুক্ত আছে সেই কার্বনটা আদার্স তিনটে কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত, সেই জন্য এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এটার নাম টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। অর্থাৎ এর যদি আইইউপিএসি নাম করো তাহলে 2 মিথাইল প্রোপান টু অল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার ফেনল। ফেনলের বিভিন্ন রকম ফেনল দেখো এখানে দেখানো হয়েছে। ফেনল আমরা বললাম এই সেই ফেনল, বেনজিনের একটা হাইড্রোজেন যদি ওইস গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেটা ফেনল হয়ে যায়। তাহলে সেই ফেনল, এর যে ইউপ্যাক নাম বা প্রচলিত নাম দুটোই ফেনল এটার। এবার দেখো কি করা হয়েছে, এটা বলা হচ্ছে অর্থোক্রেসল, অর্থাৎ 2 মিথাইল যে ফেনল, অর্থাৎ 2 নম্বর পজিশনে এই ফেনলের এখান থেকে নাম্বারিংটা শুরু হবে 1 2 3 4 5 6, 6টা কার্বন। তাহলে এই যে ওইস গ্রুপ থেকে কার্বন থেকে নাম্বারিংটা শুরু হবে, এবং প্রতিস্থাপকের পজিশনটা যেন সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত হয় সেইভাবেই নাম্বারিংটা হবে। তাহলে 2 নম্বর পজিশনে মিথাইল, তাহলে 2 মিথাইল ফেনল, ঠিক আছে? যেটার নাম অর্থোক্রেসল, মেটাক্রেসল। এটা এইভাবে নাম হবে। 3 মিথাইল ফেনল, 4 মিথাইল ফেনল, এইভাবে কিন্তু নামকরণ হয়। এগুলো হচ্ছে বেনজিনের বেসিক্যালি আমরা ডেরিভেটিভ বা ফেনল তার ডেরিভেটিভ বলতে পারি। আচ্ছা দেখো এইখানে বেনজিনের যে ডাইহাইড্রক্সি জাতকগুলো, ঠিক আছে? সেটা দেখো, যদি 1 নম্বর পজিশন আর 2 নম্বর পজিশনে ওইস থাকে, অর্থাৎ অর্থ পজিশনে একটা ওইসের অর্থ পজিশন আর একটা ওইস থাকে, তাহলে সেটা হয় ক্যাটিকল, একটু আগে যেটা বলছিলাম। তাহলে এর নাম্বারিং আমি 1 2 3 4 5 6 নাম্বারিং করলাম, তাহলে কি হবে, বেনজিন 1 2 ডায়ল, তাই তো? তাহলে এদের নামটা এরকম 1 2 1 3 1 4 বেনজিন ডায়ল এরকম ভাবে লেখা হয়। তাহলে আগে বেনজিন, তারপরে 1 2 ডাইঅল, এইভাবে কনসিডার করা হয় এগুলো। ফেনলের এই যে ধরনের যৌগগুলোকে এইভাবে কনসিডার করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ইথার আমরা বলছিলাম, মিশ্র ইথার যদি হয় তাহলে এই যে দুটো আর ডিফারেন্ট হবে, আর আর ড্যাশ দিয়েছি দেখো, মিশ্র ইথার, সরল ইথারের দুটো আর একই হবে। তাহলে এদের নামের ফন্টটা হয় অ্যালকক্সি অ্যালকেন,
অ্যালকক্সি 10 লেভেলে পড়েছো অ্যালকক্সি, বা 11-এ পড়েছো অ্যালকক্সি অ্যালকেন। এখন কথা হলো কোনটাকে অ্যালকক্সি পার্টে রাখবো আর কোনটাকে অ্যালকেন পার্টে রাখবো, কোন আটটাকে? যে আটটা কম শৃঙ্খলের, অর্থাৎ যেখানে লং চেন থাকবে আর যেখানে শর্ট চেন, ধরো কম কার্বন সংখ্যক বিশিষ্ট অ্যালকিল গ্রুপ, তাই তো? তাহলে শর্ট চেনটা যেটা সেটা অ্যালকক্সি পার্টে যাবে আর লং চেন সেটা অ্যালকেন পার্টে আসবে। যেমন এইটা যদি দেখো, এটা সাধারণ নাম ডাইমিথাইল অ্যালকোহল, কিন্তু আমরা যদি বলি দুটোই দেখো আটটা সেম, তাহলে মিথক্সিমিথেন। এখন আরেকটা আছে, যদি এইটা লাস্টেরটা দেখো, একটা শর্ট কার্বন আছে আরে, আর একটা হচ্ছে লং কার্বন আছে, তিনটে কার্বনওয়ালা একটা কার্বনওয়ালা আর আছে, তাই তো? তাহলে দুটো আর এর মধ্যে একটা কার্বনওয়ালা, একটা দুটো কার্বনওয়ালা, তাহলে এর নামটা কি হবে? দেখো আমরা বললাম যেটা শর্ট কার্বনওয়ালা, শর্ট চেন কার্বনওয়ালা অ্যালকিল গ্রুপ, সেটা অ্যালকক্সি পার্টে বসবে, আর অ্যালকেন পার্টে কে বসবে? যেটা লং চেন কার্বনওয়ালা শৃঙ্খল যে অ্যালকিল পার্টটা সেটা। তাহলে এটার নাম কি হবে? 1-মিথক্সি প্রোপেন। ঠিক আছে, এইভাবেই কিন্তু হয়। এগুলো একটু দেখে নেবে, জাস্ট এগুলো ছোটবেলার জিনিস, এগুলো খুব একটা বেশি দেয় না, জাস্ট একটু পড়ে রাখা। এইবার দেখো অ্যালকোহলের প্রিপারেশন, অ্যালকোহল আমরা কিভাবে করতে পারি। দেখো অ্যালকিন থেকে কিন্তু অ্যালকোহল প্রস্তুত করতে পারি। সেটা কি, ধরো আমরা বলছি, ধরো এই রকম একটা অ্যালকিন, আমরা সেখানে কি করতে পারি? অ্যাসিড মাধ্যমে জল যোজন করতে পারি। করলে দেখো জলে এইচ আর ওইচ গ্রুপ আছে, এইচ আর ওইচ গ্রুপ, ডেল প্লাস ডেল মাইনাস, তাই তো? এইবার এইটার কি হবে? এই যে পাই বন্ধনটা উঠে একটা হাতে হাইড্রোজেন একটা হাতে ওইচ ঢুকবে, এটা হচ্ছে জল যোজন। তাহলে দেখো এটা অ্যালকোহল হয়ে গেল। এবার দেখো এইখানে কিন্তু বোঝার আছে, যখন অপ্রতিসম অ্যালকিন দিয়ে দেবে তখন কিন্তু মার্কনিকপের সূত্রটা কাজে লাগাতে হবে। এই যে কেসটা যদি তোমরা লক্ষ্য করো, অর্থাৎ অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে দেখো, যেমন প্রোপিনের ক্ষেত্রে জল এইচ প্লাস দিয়ে, মানে লঘু H2SO4 দিতে পারে বা গাঢ় H2SO4 দিয়ে রিয়াকশন হতে পারে, তাই তো? ঠিক আছে, তাহলে অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে যে আদ্র বিশ্লেষণ আমরা যেটা বলছি সেইটা কি হবে? যোজকের ঋণাত্মক অংশটা, ধরো এইরকম একটা ব্যাপার, CH3 CH11 CH2, এইরকম একটা ব্যাপার আছে। তাহলে এইখানে জল দেওয়া, H প্লাস দেওয়া হয়েছে, কি হবে? দেখো মার্কনিকপের সূত্রটা যদি ভাবি, অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে সঙ্গে অপ্রতিসম যোজকের যদি দ্রুত বিক্রিয়া হয়, তাহলে অপ্রতিসম যোজকের ঋণাত্মক অংশ অ্যালকিনের সেই কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এই যে কার্বনটা এখানে অলরেডি কম সংখ্যক কার্বন পরমাণু, তাহলে এখানে ওইচটা যুক্ত হবে, তাহলে এটা হবে CH3 CHOH, আর পাই বন্ডটা উঠে গিয়ে এখানে হাইড্রোজেন ঢুকে CH3 গ্রুপ করে দেবে, তাই তো? তাহলে এর ডিটেলস যে মেকানিজম সেটা দেখো এই ধাপে দেখানো হয়েছে। প্রথম ধাপে কি হয়, যেহেতু ক্যাটালাইটিক অ্যামাউন্টে H প্লাসটা থাকে, তাহলে সেই জলের সাথে বিক্রিয়া করে হাইড্রক্সিল আয়ন তৈরি করে, সেই হাইড্রক্সিল আয়নে অ্যালকিনটা অ্যাটাক করে পাই বন্ডটা করে H প্লাসটাকে তুলে নেয়, তুলে যেটা কি করে কার্বোক্যাটায়ন তৈরি করে। এই কার্বোক্যাটায়নটাই বেসিক্যালি মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে রিয়াকশনটা হয়। তারপরে এই যে কার্বোক্যাটায়নের জল অ্যাটাক করে, জল অ্যাটাক করার পরে ডিপ্রোটনেশনটা হয়, এইভাবে দেখানো হয়। এইটা হচ্ছে বেসিক্যালি ধাপ, এই ধাপেই কিন্তু রিয়াকশনটা হয়। এটা ক্রিয়া কৌশল দেখতে পারো। এইটা আমরা বললাম ট্রিক কি মনে রাখবো, যে যদি প্রতিসম হয় তাহলে একটা হাতে হাইড্রোজেন কার্বন, যে দুটো কার্বন আছে পাই বন্ধনে দ্বারা, অর্থাৎ দ্বিবন্ধন দ্বারা যুক্ত যে দুটো কার্বন আছে, একটা হাতে হাইড্রোজেন একটা হাতে OH দিয়ে দেবো যদি প্রতিসম হয়। যদি অপ্রতিসম হয় তাহলে কি করব? মার্কনিকভ সূত্রটাকে মাথায় রাখবো। তাহলে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে অলরেডি, সেইখানে কিন্তু OH-টা ঢুকবে, অর্থাৎ ঋণাত্মক অংশটা সেখানে ঢুকবে। মার্কনিকভ সূত্রটা একটু ভাবো, সিম্পল একদম। আচ্ছা, তারপরে হাইড্রোবোরেশন বিক্রিয়া। দেখো এই যে হাইড্রোবোরেশন বলতে আমরা সাপোজ যদি বলি আর CH11CH2, এইটাকে যদি আমরা B2H6 বলতে কি BH3 ডাইমার, তাই বলা হয় এটার নাম ডাইবোরেন। B2H6 টা
এটার ডাইমার, তাই তো? সেই জন্য এই B2H6 কে বলা হয় ডাইবোরেন। এই ডাইবোরেন দিয়ে ট্রিট করা হলে হাইড্রোবোরেশন আমরা বলছি। তাহলে এইখানে কি হবে, এইটা হোল 3b, তারপরে এটাকে যদি আমরা H2O2 NaOH জল দিয়ে ট্রিট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যালকোহল, এবং অবশ্যই প্রাইমারি অ্যালকোহল। দেখো, লক্ষ্য করো, তাই তো? তাহলে দেখো, এই যে একটা উদাহরণ দিয়ে করা আছে হাইড্রোবোরেশন বিক্রিয়া, যা ভালো করে দেখবে, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো পড়ে কিন্তু। আচ্ছা, এরপরে কার্বনিল থেকে। এর আগে আমি একটা জিনিস বলে দিই, ধরো এই যে গ্রুপটা, আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বলছি, অ্যালকোহল। অ্যালকোহলকে যদি অক্সিডেশন করা হয় তাহলে অ্যালডিহাইড হবে, আর অ্যালডিহাইডকে রিডিউস করলে, বিপরীতমুখী বিক্রিয়া রিডাকশন করলে অ্যালকোহল হবে। আচ্ছা, এটাকে আবার অক্সিডেশন করলে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হবে। কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করলে কিন্তু, রিডাকশন করলে কিন্তু এই হবে। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, কিটোন বা অ্যালডিহাইডের বিজারণ দ্বারা কি করে অ্যালকোহল তৈরি করা যায়। দেখো, যদি আমরা অ্যালডিহাইডে হাইড্রোজেন প্যালাডিয়াম অ্যাড করি তাহলে প্রাইমারি অ্যালকোহল হয়ে যাবে। জাস্ট মনে রাখবে এইটা, জিনিসটা তো এই গেট আপ। তাহলে হাইড্রোজেন প্যালাডিয়াম দিয়ে ট্রিট করা হলে কি হচ্ছে, এই কার্বনে একটা হাইড্রোজেন জুড়বে, আর এই যে পাই বন্ধনটা উঠে যাবে, যে সি ডাবল বন্ড এর এই পাই বন্ধনটা উঠে, এই পাই বন্ধনটা উঠে গিয়ে এইখানে একটা হাইড্রোজেন জুড়বে, আর ওই যে ওইসে একটা হাইড্রোজেন জুড়বে বেসিক্যালি। তাহলে আর ও এইচ এইচ, তাই তো? তার মানে আলটিমেটলি ওইটাই তো, আর CH2OH, আর CH2OH, ওটাই বোঝা গেল। পাই বন্ধনের উঠে যাবে, অর্থাৎ দ্বিবন্ধনের যে পাই বন্ডটা উঠে গিয়ে কার্বনে একটা হাইড্রোজেন আর অক্সিজেনে একটা হাইড্রোজেন জুড়বে, তাই তো? একই রকম ভাবে কিটোনের ক্ষেত্রেও তাই। আমরা যদি দেখাই, কিটোন এখানে সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে যদি করা হয় বিজারণ, তাহলে করলে কি হবে, এই যে পাই বন্ধনটা উঠে গিয়ে ওখানে একটা হাইড্রোজেন জুড়বে আর কার্বনে একটা হাইড্রোজেন জুড়বে, আর তাহলে কি হলো, সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে, এই যে দেখানো হয়েছে এখানে, প্রত্যেকটা উদাহরণ আছে। কার্বক্সিলিক অ্যাসিড এর যদি আমরা বিজারণ করি, তাহলে তীব্র বিজারক, যেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা তীব্র বিজারক, সেই জন্য তীব্র বিজারক দিলে কি হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে একেবারে কিন্তু এটা হয়ে যাবে, আমরা মাঝখানে আর অ্যাসিটালডিহাইড দেখতে পাবো না, আমরা আলটিমেটলি অ্যালকোহলই পেয়ে যাব। ঠিক আছে, আমরা দেখাবো একদিন যে অ্যালকোহলকে আমরা যদি অক্সিডাইজড করি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, মানে ক্ষারীয় কেমের ওপর বা আম্লিক K2Cr2O7 দিয়ে, তাই তো? মানে K2Cr2O7 H2SO4 দিয়ে যদি ট্রিট করি প্রাইমারি অ্যালকোহলকে, তো আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই, অর্থাৎ ইথানলকে যদি K2Cr2O7 H2SO4 দিয়ে ট্রিট করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো বা অ্যাসিটিক অ্যাসিড পাবো। কিন্তু আমরা অ্যাসিটালডিহাইড কি করে পাবো, সেটার জন্য সিলেক্টিভ অক্সিডেশন করা হয়। অনেক রিয়াকশন আছে সেই সম্বন্ধিত, তার মধ্যে একটা পপুলার রিয়াকশন, সেইটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে পড়ে, সেটা আমি বলবো। ঠিক আছে, দেখো, এইটা আমি যেটা বলতে চাইছি, ধরো ইথানলকে যদি আমি K2Cr2O7 H2SO4 দিই, যেহেতু K2Cr2O7 আম্লিক মাধ্যমের তীব্র জারক, তাই তো? সেই জন্য এটাকে জারিত করে একেবারে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে দেবে, এখন কথা হলো, এই যে ইথানল থেকে সিলেক্টিভলি আমরা কি করে অ্যাসিটালডিহাইড পাই, সেটার 2-3টে রিয়াকশন আছে, আমি একটা রিয়াকশন এখানে বলে দিচ্ছি। PCC-DCM, প্রিডিনিয়াম ক্লোরোক্রোমেট, আর ডিসিএমটা এখানে সলভেন্ট, যে পিসিসি রিয়েজেন্ট ডিসিএম মাধ্যমে ট্রিট করলে কিন্তু এটা সিলেক্টিভলি অক্সিডাইজড হবে
অ্যাসিটালডিহাইডে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এবার গ্রিকনাট বিকারক থেকে কিভাবে তোমরা অ্যালকোহল তৈরি করতে পারবে। দেখো গ্রিকনাট বিকারকের সাথে এর যে বিক্রিয়ার স্কিম এখানে দেওয়া আছে তাও আমি বলছি। ধরো কার্বনিল বেসিক্যালি এই যে কার্বনিলটার ইলেকট্রোফিলিক সেন্টার, বেসিক্যালি কার্বনটা বেসিক্যালি ইলেকট্রোফিলিক সেন্টার এই গ্রিকনাট বিকারক আর এমজিএক্স। গ্রিকনাট বিকারক আরটা ডেল মাইনাস, এমজিটা ডেল প্লাস। তাহলে এই আর মাইনাসটাই কিন্তু ইলেকট্রোফিলিক কার্বন সেন্টার অ্যাটাক করাবে, এই পাই বন্ডটা খুলে যাবে, খুলে গেলে এই রকম একটা ফরম্যাট হবে, আর জুড়ে যাবে ও মাইনাস, আর এই ও মাইনাসের সাথে এমজি প্লাসটা আয়নিক ইন্টারঅ্যাকশনে থাকবে। তাহলে বেসিক্যালি এই রকম ফরম্যাটের রিঅ্যাকশনটা হবে। তাহলে এইটাকে যদি একটু ডিটেলসে ভাবো, ঠিক আছে, এইবার এইটাকে হাইড্রোলিসিস করলে অ্যালকোহল হয়ে যাবে। এই যে জিনিসটাকে হাইড্রোলিসিস করলে অ্যালকোহল হয়ে যাবে। দেখো এখানে ফর্মালডিহাইডে যদি গ্রিকনাট বিকারক দিয়ে রিঅ্যাকশন করো তাহলে প্রাইমারি অ্যালকোহল পাবে, সেম মেকানিজম কিন্তু সেম। এবার দেখো এইবার একটা হাইড্রোজেনকে তুমি ফর্মালডিহাইডের একটা হাইড্রোজেনকে অ্যালকিল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করলে তাহলে সেটা অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে অ্যালডিহাইডকে যদি তোমরা গ্রিকনাট বিকারক দিয়ে ট্রিট করো তাহলে কিন্তু বেসিক্যালি একটা করে অ্যালকিল গ্রুপ যুক্ত হয়। গ্রিকনাট বিকারকের যে আর গ্রুপটা যুক্ত হয়ে যায়। তাহলে ফর্মালডিহাইড থাকলে প্রাইমারি অ্যালকোহল হয়ে যাচ্ছে, আর CH2OH হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, R2CH উৎপন্ন হবে, সেকেন্ডারি অ্যালকোহল। তারপরে আমরা যদি কিটোন দিলে তাহলে কি হবে, টারশিয়ারি অ্যালকোহল হবে। একদম সেম ভাবে ভেবে দেখো, একদম এটা কিন্তু ট্রিক। ঠিক আছে, পরপর মনে রাখা যায় সহজভাবে। এই একটা যদি মনে রাখতে পারো তাহলে পরপর ফর্মালডিহাইড থেকে আমরা প্রাইমারি অ্যালকোহল পাই, অ্যাসিটালডিহাইড থেকে আমরা সেকেন্ডারি অ্যালকোহল, আর কিটোন থেকে মানে আমি যদি বলি ফর্মালডিহাইডকে যদি আমরা CH3MgBr এর সাথে রিঅ্যাকশন করিয়ে এখানে ইথার মাধ্যম দেওয়া হয়, ড্রাই ইথার। কেন ড্রাই ইথার একটা ভিডিও আছে, দেখে নেবে। আচ্ছা, আর হাইড্রোলিসিস করলে আমরা যেটা পাই সেটা CH3CH2OH ইথানল পাই। আচ্ছা, তারপরে তোমরা যদি এই যে ফর্মালডিহাইডের পরিবর্তে যদি অ্যাসিটালডিহাইড ইউজ করো একই রিঅ্যাকশন, তাহলে যেটা উৎপন্ন হবে CH3CH OH CH3, অর্থাৎ প্রোপান 2 অল। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি এখানে তোমরা অ্যাসিটোন ইউজ করো, অ্যাসিটোনের সাথে RMgX মানে বেসিক্যালি এখানে CH3MgBr ইথারের বিক্রিয়া করাও, তাহলে কিন্তু সেটা ওই কার্বনের যে কার্বন ওইস সেই কার্বনের তিনটে হাতে তিনটে CH3 গ্রুপ, অর্থাৎ টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হবে। এভাবে অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ এইভাবেই মনে রাখবে, ফর্মালডিহাইডের সাথে গ্রিকনাট বিকারককে যদি আমরা ট্রিট করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি, তাই তো। তাহলে অ্যালডিহাইডের সাথে করালে 2 ডিগ্রি, আর কিটোনের সাথে করালে 3 ডিগ্রি। একদম সেম মেকানিজমটা মাথায় ঢুকে গেলে একদম সবকিছুই মনে থাকবে। আচ্ছা, এবার ফেনল প্রস্তুতি। দেখো ফেনলকে কিন্তু আমরা সবাই কার্বলিক অ্যাসিড নামে জানি। এখন ফেনল প্রস্তুতি করতে হবে এখানে ডায়াজোনিয়াম সল্ট থেকে। ডায়াজোনিয়াম সল্ট জানো কি করে তৈরি করা হয়? অ্যানিলিনকে যদি তোমরা Na2 ডাইলুট HCl দিয়ে 5 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া করো, তাহলে ডায়াজোনিয়াম সল্ট উৎপন্ন হয়। সেই ডায়াজোনিয়াম সল্টকে যদি জল দাও তাহলে জল তাপ দিলেই কিন্তু ফেনল উৎপন্ন হয়, এই যে রিঅ্যাকশনটা। এরপরে যে মেন যে রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিউমিন আইসোপ্রোপাইল বেনজিন, যেটা কিউমিন। ঠিক আছে, আইসোপ্রোপাইল বেনজিন। এই কিউমিনটা বেনজিন থেকে তৈরি করা যায়। বেনজিনের সাথে যদি আমরা প্রোপিনের বিক্রিয়া করাই H3PO4 ফসফরিক অ্যাসিডের প্রেজেন্সে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই এবং উচ্চ চাপ দিই, তখনই কিন্তু অ্যালকিলেশন বিক্রিয়া হবে। অ্যালকিলেশন বিক্রিয়া হয়ে কিন্তু এই যে কিউমিনটা উৎপন্ন হবে। ঠিক আছে, কিউমিনটা উৎপন্ন হবে। এই কিউমিনটা আইসোপ্রোপাইল বেনজিন। এই কিউমিনকে যদি আমরা অক্সিজেনের প্রেজেন্সে, বায়ুর অক্সিজেনের প্রেজেন্সে, বেসিক্যালি এখানে টেম্পারেচারটা 95 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড মতো দেওয়া হয় টেম্পারেচার, দিলে কিউমিন হাইড্রো পারঅক্সাইড তৈরি হয়। সেই কিউমিন হাইড্রো পারঅক্সাইডকে যদি আমরা লঘু H2SO4 মাধ্যমে
50 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপ দিই, তাহলে আমরা ফেনল এবং অ্যাসিটোন পাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যারা ক্লাস 12 পড়ছো তাদের জন্য। তাহলে এই কিউমিন ফেনল সিনথেসিসটা কিন্তু খুবই পড়ে, আমি এখানে লিখে দিচ্ছি। এটা যে রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়ার মাধ্যমে হয়, এটা কিউমিন হাইড্রোপারঅক্সাইড রিঅ্যাকশন, হাইড্রোপারঅক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনের মাধ্যমে এই বিক্রিয়াটা হয়। এই কিউমিনটা এখান থেকে তৈরি করে নিতে পারো, এই যে বেনজিন থেকে, বায়ুর অক্সিজেন 95 থেকে 130 ডিগ্রি বা 135 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে কি করা হয়, কিউমিন অক্সিডেশন করা হয়। তাহলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হবে। সেই কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে যদি আমরা লঘু H2SO4 দিয়ে তাপ দিই, বেসিক্যালি তাপটা 50 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড মতো দিলেই হয়ে যায়। দিলেই দেখবো এইখান থেকে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। আমরা দেখাতে পারি যে এইটা বেসিক্যালি হয়ে বেরিয়ে যাবে অ্যাসিটোন হয়ে, আর এই পার্টটা ফেনল হয়ে পড়ে থাকবে এই পার্টটা। ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয় একটা এইভাবে, এখন মনে রাখো। কিন্তু এই রিঅ্যারেঞ্জমেন্টের একটা স্পেশাল মেকানিজম আছে, সেটা এই বয়সে না জানলে হবে, যারা 11-12 পড়ছে, একটু বড় হলে অবশ্যই তো জানতে হবে। হাইড্রোপারঅক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন রেডিক্যাল পাথওয়েতে হয় ফেনল আর অ্যাসিটোন, CH3 ডাবল বন্ড ও CH3, ফেনল আর অ্যাসিটোন তৈরি হয়, অ্যাসিটোন আর ফেনল। তাহলে এই হচ্ছে কিউমিন থেকে ফেনল প্রস্তুতির বিক্রিয়া। এটা ফেনল প্রস্তুতির খুব ভালো একটা প্রসেস, এইটা পরীক্ষায় খুবই পড়ে, খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি আর তাহলে বিশেষ কিছু বলছি না। তাহলে আমরা যেটা বললাম, এই যে অ্যালকোহল থেকে, প্রাইমারি অ্যালকোহল থেকে যদি আমরা সিলেক্টিভলি অ্যালডিহাইড করতে চাই, তাহলে পিসিসি ডিসিএম আর সিএইচও পাবো। কেন কি, কারণ এইটাকে যদি আমরা K2Cr2O7 বা ক্ষারীয় কেমিনোফোর দিয়ে ট্রিট করে দিই, তাহলে কিন্তু এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়, তাই তো, এটা হয়ে যায়। তাহলে সিলেক্টিভলি এইখান থেকে এইটা পাওয়ার জন্য কিন্তু এই রিঅ্যাকশনটা করতে হয়। এই যে জিনিসটার ডিটেলস আমরা পরবর্তী কোনো একটা লেকচারে বলে দেবো, অ্যালকোহল ফেনল ইথারেট। তাহলে এইটা মোটামুটি 3-4টে লেকচারে আমাদের কমপ্লিট হবে। আজকে একটা পার্ট কমপ্লিট হলো অ্যালকোহল ফেনল ইথারেট। এবার দিন আমরা ভৌত ধর্ম এদের, অ্যালকোহল ফেনলের এদের ভৌত ধর্ম নিয়ে একটু কথাবার্তা বলবো, তাদের কিছু রাসায়নিক পরিচয় দেব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের লেকচারটা এই পর্যন্ত। এই রিয়াকশনগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশনগুলো কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি এখানে এই যে গ্রিকনাট বিকারকের সাথে বিক্রিয়া, গ্রিকনাটের একটা আলাদা লেকচার আছে, সেটা একটু দেখে নেবে ইউটিউব থেকে, বা দরকার হয় আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি যে কিটোন, ধরো অ্যাসিটোন, অ্যাসিটোন অ্যাসিটোনকে ট্রিট করা হয়েছে CH3 MgI, ড্রাই ইথার এ উৎপন্ন হবে, তাকে হাইড্রোলিসিস করা হচ্ছে, করলে বি উৎপন্ন হবে। তাহলে এবি কি হবে, দেখো অ্যাসিটোনটা আমরা এইভাবে দেখাতে পারি ভেঙে। সেই অ্যাসিটোনে আমরা এই যে কার্বনটা, ইলেকট্রোফিলিক কার্বন সেন্টার, এই কার্বনটা, কার্বনিলের কার্বনটা ইলেকট্রোফিলিক হয় CH3MgI, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। এই অ্যাটাকটা কিন্তু কমন, এই জায়গায় অ্যাটাক করবে, এই পাইপনটা খুলে যাবে, গেলে কি হলো, CH3 ঢুকলো, অলরেডি আগে CH3 দুটো ছিল কার্বনে, এইটা ও মাইনাস, এর সাথেই কিন্তু Mg প্লাস I আয়নিক রিঅ্যাকশনে থাকবে। এবার এটাকে হাইড্রোলিসিস করলেই কি হবে, CH3 OH হয়ে গেল, আর Mg বাই প্রোডাক্ট হচ্ছে MgOHI।
ঠিক আছে, তাহলে এইটা আমরা মেন প্রোডাক্ট, এটা নিয়ে আমরা বদার করছি না, বাই প্রোডাক্টটা নিয়ে। তাহলে এইটা CH3 হোল 3 COH পেলাম আমরা, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, টারশারি বিউটাইল অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? তাহলে আমরা বলেছিলাম কিটোন ইউজ করলে আমরা কি পাই, কিটোন ইউজ করলে আমরা গ্রিগনাইট বিকারকের সঙ্গে বিক্রিয়া করলে 3 ডিগ্রি অ্যালকোহল পাই। তাহলে এইরকম এই যে মেকানিজম, এই রিয়াকশন গুলোই কিন্তু ঘুরে ফিরে আসে পরীক্ষায়, ভালো করে দেখবে এইগুলো। তাহলে আজকের লেকচার এই পর্যন্ত, অর্গানিকের প্রথম লেকচার, ক্লাস 12 এর অ্যালকোহল ফেনল ইথারের। তোমরা প্রত্যেকটা যে রিয়াকশন গুলোর কথা বললাম, তা IUPAC নামকরণটা একটু ছোট্ট করে দেখবে, অত বেশি 12 এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, 11 এ বেশি নামকরণ গুলো পড়ে, 11 বেশি শেখানো হয়। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।